eyes in the sky, gazing far into the night. গুড মর্নিং বন্ধুরা, ফ্রম চাউলখোলা বাস স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু মন্দারমণি তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকেই মন্দারমণি চলে যাওয়া যায়। আর এই মন্দারমণি যাওয়ার জন্য কিন্তু এখানে বেশ কিছু অপশান তোমরা পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ ওই পাশে টোটোর পরিষেবা আছে এবং আছে অটোর পরিষেবা। দেখো, আমরা চালখোলা স্টেশনে কিন্তু কাকার সাথে দেখা হয়ে গেছে। আমরা কাকার মুখ দিয়ে শুনে নেব যে এখানে কি খরচায়, কি বাজেটে তোমাদেরকে যে মন্দারমণি রিসর্ট সেখানে পৌঁছে দেবে। কাকা, এখানে কি কি সুবিধাগুলো থাকছে মন্দারমণি যাওয়ার জন্য চাউলখোলা থেকে? যাওয়ার জন্য অটো আছে, টোটো আছে, 4 হুইলার আছে, 4 চাকা আছে। বেশ ভালো। প্রাইসটা ফিক্সড করা আছে। ইউনিয়ন থেকে রোড দেওয়া আছে। 10 কিলোমিটার মধ্যে গেলে 150 টাকা, 10 কিলোমিটার ক্রস করলে 200 টাকা, 15 কিলোমিটার অবধি 15 ক্রস করলে 250 টাকা। 4 হুইলারের রেটটা আলাদা আছে, অটো টোটো সেম রেট আছে। 1 to 4, 1 থেকে 4 অবধি ওই রেটটা থাকবে। 5 হলে তখন এক্সট্রা চার্জ আছে। মানে 150 টাকা দিয়ে যে কেউ নিজস্ব 10 কিলোমিটারের মধ্যে যেতে পারে। মন্দারমণি রিসর্টে পৌঁছে দেবেন আপনারা। পরিষেবাটা কখন কখন দিচ্ছেন, সময় কি থাকছে? সন্ধ্যে 8টা, নাইট 24 ঘন্টা, ডে নাইট 24 ঘন্টা, এনি টাইম 24 hours available in পরিষেবা। একদম। কাকারা কিন্তু এখানে পরিষেবা দেয় 24 আওয়ার্স। আর এখানে কিন্তু সারিবদ্ধভাবে এইভাবেই কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে টোটোগুলো দাঁড়িয়ে থাকে এবং সঙ্গে অটোগুলোরও পরিষেবা পাবেন। যদি একটু তাড়াতাড়ি যেতে হয় অটোর পরিষেবা নিতে পারেন। যদি একটু মনে করেন ধীরে সুস্থে যাবো, সময় হাতে আছে, তাহলে কিন্তু টোটোর পরিষেবা নিতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম মন্দারমণি। আর তোমাদেরকে দেখাতে চলেছি এখন আমাদের যে রিসর্ট সি স্মাইলিং, তার ভেতরের পরিবেশটা কেমন, রুমের ভেতরে কী কী ফেসিলিটি আছে, এই সকল তথ্য নিয়ে আমি উপস্থিত তোমাদের জন্য আজকের এই ভিডিওতে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা বিচ। আর ব্যালকনি থেকেই কিন্তু বিচের দেখার পুরো ভিউ তোমরা পেয়ে যাবে। এইদিকে আছে হচ্ছে ছোটো ছোটো কটেজ, তার পাশাপাশি এখানে একটা সুইমিং পুলও দেখতে পাচ্ছ। আর এখন রুমের ভেতরে যাব। রুমের ভেতরে কি তোমাদের দেখাচ্ছি। ব্যালকনি থেকে রুমের ভেতরে আসলেই তুমি একটা জানলা এরকম পেয়ে যাবে, জানলার উপর একটা লাইট লাগানো। এই জানলা থেকে সম্পূর্ণ কিন্তু বিচটা তোমরা দেখতে পারবে, মন্দারমণি বিচটা তোমরা এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবে। আর এখানে আর একটা জানলা আছে, ওপরে এসি দেখতে পাচ্ছ। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আয়না আছে, টিভি আছে, টিভি চলছে। একটা কিং সাইজ বেড তোমরা পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কম্বল দেওয়া আছে, গুড নাইট আছে। আর এটা হচ্ছে ডাস্টবিন। এটা কিন্তু দরকার প্রত্যেকটা রুমে, কারণ অযথা এদিক ওদিক সব ব্যবহার জিনিসপত্র না ফেলে ওইখানে ফেলাটাই ভালো। তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই আছে। আর এখানে লেখা আছে যে বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ নেই। আর রাত্রিবেলা কিন্তু 11টার সময় মেন গেট বন্ধ হয়ে যায়, তাই রাত্রিবেলা কিন্তু বাইরে যাওয়া এবং বাইরে থেকে আসা দুটোই পসিবল নয়। তো ওভারঅল ঠিকই আছে। তোমরা জানিও রুমটা তোমাদের কেমন লেগেছে। আর এই রুম দেখে যদি তোমরা আসতে চাও, ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, যথাক্রমে ফোন করেও আসতে পারো। এনাদের অনলাইন বুকিংও হয়, তো সেখানেও তোমরা চেক করতে পারো। বাথরুমের কি ভেতরে পরিবেশ সেটা দেখাই। ভেতরে গেলাম, ও ওয়াও, প্রথমেই কিন্তু একটা বাথটব দেখা যাচ্ছে। আর এই রুমটাতে কিন্তু পার্টিকুলার বাথটব তোমরা পাবে। বাথটবের সাথে যাবতীয় যেগুলো দরকার হয়, ওপরে শাওয়ার দেখা যাচ্ছে, বাথটবে সেগুলি তো আছে। আর একটা ভালো গন্ধও বেরাচ্ছে। মোটামুটি কোনো ব্যাড স্মেল পাচ্ছি না। এদিকে কোমোড আছে, ওয়েস্টার্ন কোমোড। আর এইদিকে আছে তোমার হ্যান্ড শাওয়ার। এখানে কিন্তু শাওয়ার আছে। এদিকে আছে একটা হাত ধোয়ার জন্য বেসিন। আর এখানে একটা আয়না লাগানো আছে। এখানে আছে একটা বালতি
এখানে আছে একটা মগ, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, শীতকালে যদি কেউ আসো তাহলে কিন্তু এখানে একটা গিজারেরও ব্যবস্থা আছে। মোটামুটি সব মিলিয়ে বাথরুম ঠিকই আছে। এখানে একটা হ্যাঙ্গারও আছে, তো ঠিক আছে, বাথরুম মোটামুটি ঠিক আছে। চলুন। সুইমিং পুল এরিয়া থেকে রিসর্টটা দেখতে খানিকটা এরকম লাগে, আর এই রিসর্টের সেকেন্ড ফ্লোরের একদম ঢুকতেই ফার্স্ট রুমটা কিন্তু আমাদের। নিশ্চিন্তে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর জন্য সি স্মাইল ইন হোটেল কিন্তু দারুণ। এখানে পুল এরিয়া দেখুন কতটা বড়, ওপর থেকে ঝর্ণা পড়ার এই ব্যবস্থা, যে এখানে কিন্তু প্রত্যেকটা রিসর্টেই কম বেশি তোমরা এরকম সুইমিং পুল পেয়ে যাবে। আর পেয়ে গেলেও এই বাজেটে আশা করি একটু চাপ আছে। তোমাদেরকে একটু নামবো, আমি তো নামবো না এখন। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল এরিয়া। এখানে আপনি অবশ্যই নিজের বন্ধুবান্ধব, আত্মীয়, নিজের পছন্দের মানুষের সাথে সময় স্পেন্ড করতে পারেন। এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, সাউন্ড সিস্টেম চালিয়ে দেবে। এবং ওপর থেকে এগুলো দেখাতে পাচ্ছি, এগুলো হচ্ছে ঝর্ণা। তো এখান থেকে যখন আপনি এখানে পুলটাকে ইউজ করবেন, ব্যবহার করবেন, তখন কিন্তু এখান থেকে ঝর্ণাও পড়বে, এই ব্যবস্থাও আছে। বন্ধুরা, তো এখন তো আমি বসে আছি ঠিক পুলের পাশেই, আর একাকী সময় কাটানোর জন্য রিসর্টটা দারুণ, পরিবেশটাও দারুণ। আর মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে 1:20 আর আমরা আমাদের যে লাঞ্চ, দুপুরের খাবার, সেটা কিন্তু এখানে অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তোমাদেরকে পরবর্তী দেখাচ্ছি যে কি কি খাবার অর্ডার দিয়েছি। আশা করি এই যে রিসর্ট, সঙ্গে সুইমিং পুল, আর আমি যেখানে বসে আছি সেটা কিন্তু একটা কটেজের সামনে। তাই এই যে কটেজ আর এই যে রুম, সব মিলে কিন্তু সি স্মাইল ইন যেই রিসর্টটা, সেটা নো ডাউট ভালো। এবং এখানকার যারা সার্ভিস দিচ্ছেন, যেসব দাদারা কিংবা তারা সার্ভিস এখানে দিচ্ছে, সার্ভিস বয়রা, তাদের ব্যবহারও দারুণ। এখন আজকে দুদিন বেশ ভালো মেঘলা ওয়েদার ছিল, ভাবলাম মন্দারমণিতে একটু মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু এখানে কিন্তু সেরকম মেঘলা ওয়েদার আমরা পাচ্ছি না। বেশ দুপুরবেলাটা গরম, রোদ্দুর, মানে এসি ছাড়া আপনি ঘরে থাকতে পারবেন না। আর একটা কথা, এখানে প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা আছে। আর এখানে এই যে কটেজগুলো দেখছেন, আমি একটা কটেজে বসে আছি, কটেজ। তো এখানে কটেজগুলোয় আপনি মোটামুটি 1500 টাকা থেকে 1700-1800 টাকার মধ্যে কটেজগুলো ভাড়া পেয়ে যাবেন, একদম সমুদ্রের পাড়ে। আর এই যে রুমগুলো আমরা নিয়েছিলাম, ভাড়া করেছিলাম, এক একটা রুমের ট্যারিফ নিচ্ছে, এই এখন যেহেতু সিজন, এই সিজনের ট্যারিফ নিচ্ছে 2000 টাকা। তাই এই বাজেটে আশা করি আপনি এখানে পাবেন না। আপনি যদি দরদাম করেন অবশ্যই আরেকটু কম হতে পারে, কিন্তু 2000 টাকাটা তুলনামূলক এই বাজেটে এই জায়গায় ঠিকঠাক। এবং খাওয়া দাওয়া দারুণ, টেস্টি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিচ্ছে, যা খাওয়ার পর আপনার শরীরে কোনো খারাপের অবস্থার ব্যাপার নেই, শরীর খারাপ করবে না, সুস্বাদু ভালো খাবার এরা আপনাকে দিচ্ছে। ভালো। আপনাদেরকে কটেজগুলো দেখাতে পাচ্ছি, এই সেই কটেজ যার কথা বলছিলাম, যার ট্যারিফ মোটামুটি 1500 থেকে 1700 টাকা, সিজন অফ সিজন কম বেশি থাকে। তো এই কটেজগুলোও চাইলে তোমরা নিতে পারো, একদম মন্দারমণি সি বিচের একদম সামনে হোটেল।
দেখুন কটেজগুলো বেশ দারুণ, এবং আমি দাঁড়িয়ে আছি এদের একটা পার্ক মতো আছে, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর একটা দোলনা দেখাতে পাচ্ছি। আমি এখন নিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে রিসেপশনের ওখানে। ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রুমের ট্যারিফ কেমন কি থাকে, কিভাবে তোমরা বুকিং করতে পারবে। সি স্মাইল ইন, এটা হচ্ছে রিসেপশন, আর রিসেপশনে চলে যাব আমরা। নমস্কার, দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা সুমন দা খুব ভালো রিসেপশনে আছেন। সুমনদার মুখ থেকে শুনে নি, সুমনদা কেমন কি তোমাদের এই যে রিসর্টের ট্যারিফ? প্রথমে আমরা কটেজ থেকে শুনবো, সিজন অফ সিজন পুরোটাই বলবে, কি কি সুবিধা আছে সেগুলোও বলবে, কারণ দর্শকরা যদি আসতে চায় তোমাদের রিসর্টে, যদি একটু বলো। আমাদের তো প্রাইস সবসময় সেম থাকে না, আপ ডাউন হতে থাকে। ওই 2000 এরকম ধরে রাখতে হয় একটা প্রাইস, এরকম প্রাইস থাকে। এখন তো পিক সিজন, হ্যাঁ এখন মানে এপ্রিল মাস 2000 উপরে সব একদম পিক সিজন। তাহলে আমি যে কটেজের কথা বললাম, সেই কটেজগুলোর কি ট্যারিফ থাকছে এখন? এই 2200 এরকম থাকে। 2200, এটা কি ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে? মানে ব্রেকফাস্ট নিয়ে 2000 টাকা, 2200 টাকার মধ্যে কটেজগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আসি যে রুমগুলো তোমরা দিচ্ছ, রুমগুলো কি প্রাইস আছে এগুলো যদি বলো একটু। এই নিচের রুমগুলো প্রাইস আছে ওই 2000 এর মতন, আর উপরে যেগুলো আছে 2500 2800 এরকম সিজনে সিজন। এটা কথাবার্তা বলে কম করানো যায়। হ্যাঁ, অফ সিজনেও কি সেম প্রাইস থাকছে? অফ সিজনে 1500 থেকে পেয়ে যাবেন, কমে পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার কি সুবিধা থাকবে? আমাদের রেস্টুরেন্ট আছে, মেনু কার্ড আছে, একদম নিজস্ব রেস্টুরেন্ট, হ্যাঁ সব কিছু পেয়ে যাবে যা আছে। আর মোটামুটি চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব কিছু পাওয়া যাবে, সব কিছু, তাই তো? তা আমি তোমাদেরকে অবশ্যই নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই দেখুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, একদম সরাসরি ফোন করে আসতে পারে লোকে। সরাসরি ফোন। এবং আপনাদের মেক মাই ট্রিপেও আমি দেখলাম আছে, বুকিং মাস্টার, গোয়াইবিও সব সব কিছুতেই আছে, মেক মাই ট্রিপ, বুকিং মাস্টার সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া। যদি মন্দারমণি আসেন তাহলে সি স্মাইল ইনে যাতে আপনারা স্টে করবেন রিজনেবল প্রাইসে। এই প্রাইসে আশা করি এখানে কোনো জায়গায় এরকম পাবেন না সুবিধা। হোটেল থেকে মাত্র 2 মিনিটের হেঁটে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে বিচে, আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিচে। আর হোটেলের সামনে কিন্তু এরকম দোকান তোমরা পেয়ে যাবে। যদি কিছু কেনাকাটি করার হয়, এখান থেকে একটা টোটো ভাড়া করে চলে যেতে পারবে সরাসরি মা মনসা দেবীর মন্দিরের ওখানে। আর মন্দিরের ওখানেই কিন্তু রয়েছে বাজার, যেটা আমি তোমাদেরকে আজকে বিকেলে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, একদম হোটেল থেকে 2 মিনিটের হেঁটে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে মন্দারমণির বিচে। আর তোমাদেরকে দেখাতে চলেছি সেই দৃশ্য। আর এখন আমি কিন্তু 2 মিনিট, মাত্র হোটেল থেকে 2 মিনিটের হেঁটে কিন্তু চলে আসলাম বিচে। বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার কিন্তু দারুণ পরিবেশ। মন্দারমণি মানুষ কেন আসে? মন্দারমণি আসার কিন্তু প্রধান কারণ হচ্ছে এখানকার একটা নির্জন পরিবেশ। যদি একা কাছের মানুষের সাথে কাটাতে চাও, একদিনের জন্য মন্দারমণি কিন্তু আসতেই পারো। দীঘাতে তোমরা অনেক ক্রাউড দেখতে পারবে, কিন্তু মন্দারমণিতে কিন্তু এরকম ক্রাউড নেই। আর সবথেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে মন্দারমণির সি ফেসিং রিসর্টগুলো। মন্দারমণি বিচ একদম নির্জন, নিলিবিলি, কাছের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা।
মন্দারমণি বিচে এসে আইসক্রিম খাবো না তা হয় নাকি? ওই আইসক্রিম খাওয়ার জন্য দাদার কাছে নিয়ে এলাম পেস্তা বাদাম কেশর। দারুণ টেস্ট, 60 টাকা দাম পড়লো, ভালো খেতে। তো ঘুরতে ঘুরতে খুবই তৃষ্ণার্ত, আর এই কাকার কাছ দিয়ে ডাব নিয়ে নেবো। যে কাকাকে চিনে রাখো, কাকা এখানে মন্দারমণি বিচে ডাব বেচেন। তাহলে কাকা এই ডাবের দাম কত কাকা? 100 টাকার ডাব কাকা কেটে দেবে। দেখি কাকা কেটে দাও। দেখুন কি দায়িত্ব নিয়ে যত্ন সহকারে কিন্তু কাকা ডাব কাটছেন। পাইপ দেবে নাকি? দেখুন মন্দারমণি বিচে এসে এইরকম ডাব, এত বড় ডাবের দাম 100 টাকা। দারুণ ব্যাপার, দারুণ। ডাব খাবো আর কাকার গুণ গাইবো। একদম সেই মিষ্টি, সেই মিষ্টি, স্বর্গীয় স্বাদ। I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. এইরকম বোটিংয়ের কিন্তু ব্যবস্থা আছে। বোটিং চাইলে আপনারা করতে পারবেন। দাদার মুখ থেকে শুনে নিই বোটিংয়ে কেমন কি খরচা। দাদা বোটিংয়ে কেমন কি খরচা দাদা? 250 করে পার পার্সন। কতক্ষণ সময় ঘোরাবেন? আপ ডাউন 1 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার যাবে। আপ ডাউন 4 কিলোমিটার নিয়ে যাবে মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে 10-15 মিনিট কিন্তু যেতে পারবেন 4 কিলোমিটার, এবং দাঁড়াবে, হোল্ড করবে, আপনাদের কিন্তু সম্পূর্ণ মন্দারমণিটাই ঘোরা হয়ে যাবে। তাই যদি আসেন এই দাদাদের ভুলবেন না। মন্দারমণি এসে যদি আপনি একটু অ্যাডভেঞ্চারও করতে চান বন্ধুবান্ধবের সাথে, তাহলে কিন্তু এরকম বোট রাইডিং করতে পারেন মাত্র 250 টাকার বিনিময়ে। বন্ধুরা মন্দারমণি বিচে ঘুরতে আসলে কিন্তু অ্যাডভেঞ্চারের কোনো শেষ হবে না। অ্যাডভেঞ্চার কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন। দেখুন অ্যাডভেঞ্চারের কথা বলতেই দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা কিন্তু এখানে এটিভি বাইক নিয়ে বসে আছে। দাদার মুখ দিয়ে শুনে নিই। দাদা এখানে এই বাইকের কেমন কি ট্যারিফ নিচ্ছেন, কেমন কি ঘোরাচ্ছেন একটু বলে দিন দর্শকদের। আমাদের 5 কিলোমিটার আপ ডাউন ঘোরানো হয়। সিঙ্গেলে 400 আর ডবলে শেয়ারে গেলে 600 নেওয়া হয়। সিঙ্গেলে যদি আপনি এই বাইকটা বুকিং করতে চান তাহলে কিন্তু মাত্র 400 টাকা, আর যদি ডবলে ঘুরতে চান তাহলে 600 টাকা। কত কিলোমিটার ঘোরাচ্ছেন দাদা? 5 কিলোমিটার আপ ডাউন। 5 কিলোমিটার আপ ডাউন, অনেকটা সময় কিন্তু আপনার এই অ্যাডভেঞ্চারে কেটে যাবে। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you. খাবার চলে এসছে, এক হাতে তো ধরতেও পারবো না। হ্যাঁ প্লিজ। দুপুরবেলা খাবার আমরা অর্ডার দিয়েছিলাম হোটেল থেকেই, আর খাবার কিন্তু চলে এসছে। বেশি কিছু অর্ডার দিইনি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি অর্ডার দিয়েছি। আর এই সব খাবারগুলো কিন্তু এই হোটেলেই পাওয়া যায়, মানে এই রিসর্টেই পাওয়া যায়। তো শেয়ার করছি দেখুন। তো রাইস অর্ডার দিলাম, রাইসের প্রাইস নিল 60 টাকা করে, এই একটা বোল, দুটো অর্ডার দিয়েছি। আর এদিকে আছে ভেজ ডাল, ভেজ ডাল নিল কিন্তু 60 টাকা।
ভেজ ডালের সাথে অর্ডার দিয়েছিলাম ঝিরি ঝিরি আলু ভাজা, আর সাথে থাকছে, যেহেতু মন্দারমণি সমুদ্র সৈকতে এসেছি, মাছ ছাড়া তো আর চলে না, আর বাঙালি মাছ তো খাবেই, কাতলা, দই কাতলা। এদিকে আছে পমপ্লেট মাছ, দেখুন সর্ষে দিয়ে পমপ্লেট। আর ডেসার্টে নিয়েছি চাটনি, পাঁপড়, আর আমার সব লাঞ্চেই যেটা দরকার, খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্যালাড। স্যালাডের দাম নিল 60 টাকা, গ্রিন স্যালাড, বেশ পরিমাণ স্যালাড দেয়। আমি বসে পড়লাম, আর প্রথমে স্টার্টিং করব। ডাল নিয়েছি, সঙ্গে একটু লেবু নিলাম, ডাল দিয়ে লেবু দিয়ে মাখবো। আর এখানে ঝিরিঝিরি আলু ভাজা, নাইস কম্বিনেশন। জমে গেছে। স্বর্গীয় স্বর্গীয়। ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেল, এখন একটু দই কাতলা ট্রাই করি। গ্রেভি নিয়ে নিলাম, দারুণ রান্না করছেন। মাছটা দেখে ফ্রেশ মাছ, একদম ভালো। সর্ষে দিয়ে পমপ্লেট, আমার তো দারুণ লাগে। গ্রেভিটা নিয়ে নিলাম। পমপ্লেট মাছের সাইজটা দেখুন খালি, এত বড় পমপ্লেট মাছ দিয়েছে কিন্তু। প্রত্যেকটা রান্না দারুণ। দারুণ করেছে, দারুণ। কিন্তু মাছটা ট্রাই করুন। মাছটাও ভালো। আমি কিন্তু প্রথমে রিসেপশনে জিজ্ঞেস করে দিয়েছিলাম যে পমপ্লেট মাছটা যে নেবো, এটা কি চালা মাছ হবে, চালা পমপ্লেট? বলছে না, এটা আপনাকে অরিজিনাল পমপ্লেটই আমরা দেবো, আর যার প্রাইস থাকছে এরকম একটা পমপ্লেট সঙ্গে সর্ষে দিয়ে গ্রেভি, মানে সর্ষে পমপ্লেট 250 টাকা। খেতে দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু চাটনি দিয়ে পাঁপড় খেতে হবে, শরীরের জন্য দরকারি। গুড ইভিনিং বন্ধুরা ফ্রম মন্দারমণি। এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম মন্দারমণি মার্কেটে। আর মন্দারমণি মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণ কিন্তু ভিড় আছে, যেটা কিন্তু শ্রী মাতা মনসা দেবী মন্দিরের পাশ থেকে রাস্তা বরাবর হাঁটলেই কিন্তু এই মার্কেট। আর এই মার্কেটে কিন্তু তোমরা পেয়ে যাবে সব কিছু, যেগুলো তোমরা স্মৃতি হিসাবে বাড়িতে নিয়ে যেতে পারো, কিংবা সন্ধেবেলায় যদি মনে করো বিচে চলে যাবে এবং বিচে গিয়ে নির্জন নিরিবিলিতে নিজের প্রিয় মানুষদের সাথে সময় পাস করবে, সেটাও কিন্তু করতে পারো। এটা কি গেল? দই ফুচকাটা কাজ ছিল গো। বাহ। আর এটা কি বানাচ্ছ? ভেলপুরি বানাচ্ছি। ভেলপুরি বানানো চলছে, একটা কিন্তু দই ফুচকা অলরেডি চলে গেল। ভেলপুরির দাম কি আছে কাকা? 40 টাকা প্লেট। 40 টাকা প্লেটের ভেলপুরি।
এটা কি দিচ্ছ? চানাচুর। চানাচুর। এখন কি যাবে? টমেটো? টমেটো। হ্যাঁ ঠান্ডা নেই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাকারা কিন্তু এইভাবেই ভেলপুরি, পাপড়ি চাট, দই ফুচকা। এটা কি সিক্রেট মশলা? হ্যাঁ বাহ, বিট নুন। লাল লাল এটা কি? চাটনি। চাটনি, লাল চাটনি। মেশিনের মধ্যে চলে গেল, এইবার ঘুরছে। দেখুন, ঘোরানোর কিন্তু একটা কায়দা আছে, আর কায়দাটা ঘোরালে তবেই কিন্তু টেস্ট হয়। এইবার প্লেটিং করে দিচ্ছে। এক প্লেটের দাম 40 টাকা, তাই তো? মন্দারমণি বিচে আসলে কাকার কাছ দিয়ে দই ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি এগুলো ট্রাই করবেন। কাকা খুব ভালোবাসার সাথে বানিয়ে দিচ্ছে, আন্তরিকতার সাথে। এইবার ফাইনালি ওপর থেকে দেওয়া হচ্ছে, দেখুন কি, আহা, ধনে পাতা দিয়ে লাস্ট গার্নিশ করে দিচ্ছেন কারণ। ভেলপুরি চলে গেল, সরি। আমাদের এবার হবে কি, পাপড়ি চাট কাকা তৈরি করছে। পাপড়ি চাটে কটা পাপড়ি দিচ্ছ? 6 পিস। এখানে যাচ্ছে 6 পিস, দই ফুচকায় যাচ্ছে 8 পিস, দুটোর দামই 50 টাকা। তবে বানানোর একটা প্রসেস, একটা ব্যাপার আছে না? আচ্ছা, ওপর থেকে এইটা কি দিচ্ছ? ওটা কোনটা বলুন তো? এই যে পাপড়ির ওপরে যেগুলো দিচ্ছ, এটা মশলা মাখানো হয়েছে। সচরাচর কিন্তু আমরা এরকম পাপড়ির ওপরে মশলা মাখানোটা দেখি না, মন্দারমণিতে এই প্রথম। আগের দিনও তোমাদের দেখালাম যে আমরা ফুচকা খাচ্ছিলাম, আর ফুচকা কিন্তু আমাদেরকে সার্ভ করা হয়েছিল পেঁয়াজ দিয়ে, তাও কাঁচা পেঁয়াজ। আমাদের ওখানে এটা দেয় না। দই চলে যাচ্ছে, দই এগুলো দই। আবার সেই সিক্রেট মশলা। টাকাটা দেওয়া। কি দারুণ গার্নিশ করছেন দেখুন। একবার খাবেন 10 বার আসবেন, এরকম একটা ব্যাপার। ধনে পাতা দিয়ে, বাহ 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 বাহ। মাত্র আর মাত্র 50 টাকার পাপড়ি চাট। কাকাকে চিনে রাখুন, মন্দারমণি বিচে আসলে কাকার কাছে পাপড়ি চাট খেতে ভুলবেন না। কাকা কতদিন ধরে আছো এখানে? 7 বছর। 7 বছর ধরে? আরে বাবা, তো বিশাল ব্যাপার। পাপড়ি চাটটা পেয়ে গেলাম হাতে। ওটা মশলা দেওয়া হচ্ছে, মশলাতে দেওয়া হচ্ছে। খেয়ে তো দেখতে হবে, নাহলে তো তোমরা বুঝবে না। একদম দই উপর থেকে দিয়ে, চাটনি দিয়ে, তার উপর থেকে ধনে পাতা। পাপড়ি চাটেই সব জিনিস তাই বল। স্বর্গীয় স্বর্গীয় সব স্বর্গীয় স্বাদ। এই স্বাদের ভাগ হবে না বস। দশে 10, 10 of 10। দারুণ ব্যাপার, খেতে পারেন পাপড়ি চাট। আর একটা খাই, সচরাচর এগুলো খাওয়া হয় না, এবার যখনই সামনে পাই না, জিভটা মনটা ঝাঁপ দিয়ে পড়ে এগুলোর উপর। বেশ ভালো, ফাটাফাটি, জমে গেল। দাদা কি কি মাছের দাম আছে দাদা? লোটে 5 পিস 100। চিংড়ি আছে
5 পিস 100 আছে, 6 পিস 100 আছে, কাঁকড়া 100 পিস আছে, 150 পিস আছে। ভোলা হবে আপনার 150 টাকা পিস আছে, ভোলা ভেটকি হবে 80 টাকা পিস, বাসা হবে 150 আছে, 100 আছে। এইরকম 1 প্লেট ভাজা আমোদি মাছের দাম কিন্তু মাত্র 50টা টাকা। অবশ্যই যদি মন্দারমণি আসেন ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। বাজারের সামনে দাদারা নিজেদের হাতে যত্ন সহকারে ভেজে খাওয়াচ্ছেন। ট্রাই করব করে বলছি। ভালো। আমোদি মাছের মতোই লাগছে, কিন্তু টেস্ট একটু অন্যরকম, কারণ এর ভিতরে কিন্তু আলাদা করে দাদারা মশলা মেশায়, তারপরে এটাকে ভাজে। এবং কাসুন্দর সাথে সঙ্গে পেঁয়াজ দিয়েছে। ভালো। সমুদ্র সৈকতে বসে সমুদ্রের পাড়ের হাওয়া আর এরকম ভাজা মাছ সব মিলিয়ে সন্ধ্যাটা দারুণ। দারুণ খেতে। মন্দারমণি আসবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভাজা মাছ। আমোদি মাছ ট্রাই করা হয়ে গেল। আমোদি মাছের পাশাপাশি ট্রাই করবো এখন পমফ্রেট মাছ। আর এরকম 1 পিস এত বড় পমফ্রেট মাছের দাম মাত্র 80 টাকা। কাসুন্দি সঙ্গে পেঁয়াজ, বেশ ভালো। বন্ধুরা এখন কিন্তু আছি চাউলখোলা বাস স্ট্যান্ডে। আর এই চাউলখোলা বাস স্ট্যান্ডে তোমরা মন্দারমণি ঘুরে তো চলে আসলে, কিন্তু বাড়ি ফিরবে কি করে? বাড়ি ফিরতে গেলে কিন্তু তোমাদেরকে এখান থেকে বাস বুকিং করতে হবে। আর বাস বুকিং করার জন্য কিন্তু এইরকম বাস কাউন্টারগুলো তোমরা পেয়ে যাবে। বাস কাউন্টারে গিয়ে আমরা জিজ্ঞেস করে দেবো, কাকা আছেন বসে, নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই চাউলখোলা বাস স্ট্যান্ডে এসে কাকার সাথে কথা বলে নিও। কাকা একটু শুনে নেব যে এসি নন এসি কী ধরনের বাস এখান থেকে তোমরা কলকাতার জন্য বা বিভিন্ন জায়গায় মানুষকে পরিষেবা দিচ্ছ, যদি একটু বলতে আমাদের দর্শকদের জন্য। আমাদের সব রকমের গাড়ি চলে, এসি, ভলভো, স্কেনিয়া, ব্র্যান্ডের গাড়িও, যেমন রায়পুর, শ্যামলী, আলোচনা, সন্তোষ, সমস্ত লাইনের গাড়ি আমরা টিকিট দিই। মোটামুটি টোটালি কাউন্টার। এখানে আসলে কেউ ফিরে যাবে না। এখানে আসলে কিন্তু গাড়ির লাইন খোলা আছে। সারাদিন সারা রাত কিন্তু কাকার সাথে এসে তোমরা কথা বলতে পারো, খোলা থাকে। আর আমি তোমাদেরকে নাম্বারটা আবারও দিয়ে দিই। এই হচ্ছে কাকার নাম্বার, একদম চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে। এইটা চাউলখোলার বাস স্ট্যান্ড, এখান থেকে মাত্র 1 সেকেন্ডের দূরত্ব। রাস্তার পার হলেই কিন্তু তোমরা এখানে পৌঁছে যাবে।